السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر، ولله عاقبة الأمور. وقال الله تبارك وتعالى: ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله،
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محبতের সাথে সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم বাড্ডা থানা মুজাহিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে کرام আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজ আদায়ের পর কোরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক মহান মজলিসে বসার তৌফিক দান করেছেন আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে আলী শানের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো আল্লাহ বলছেন আমি আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করো অস্বীকৃতি জানাও শুকরিয়া জ্ঞাপন না করো তাহলে আমি আমার নিয়ামতকে ছিনিয়ে নেই এজন্য সব সময় সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অবস্থায় রাখেন সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে এজন্য আমরা দিল থেকে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন একমাত্র তার ইবাদতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের সূরা যারিয়ার মধ্যে বলেন
وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর অন্যান্য পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছুকে আমি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এজন্য মানুষের কাজ হলো সবসময় ইবাদতে থাকা, সবসময় ইবাদত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। বান্দার সর্বাক্ষণিক কাজ হলো সে তার মালিকের আদেশ নিষেধ মেনে চলবে। বান্দার কাজ হলো সে তার মালিকের আদেশ নিষেধ মেনে চলবে। এটাই স্বাভাবিক। আমাদের মালিকের আদেশ নিষেধ মেনে চলা এটা আমাদের জন্য খুবই জরুরি। এটা যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে ঘোষণা দিয়েছেন, আমাদের জন্য যে নিয়ামতের কথা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় বলেছেন, এই নিয়ামতগুলি আমরা পাব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যদি আমরা মেনে চলতে না পারি, তাহলে দুনিয়াতেও আমরা সফল হতে পারবো না, আর কিয়ামতের ময়দানেও আমরা জান্নাতি মানুষ হতে পারবো না। এজন্য সব সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ মেনে চলব। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বীনি শিক্ষার এই হাদিসের মধ্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব কি গুরুত্ব রয়েছে, এই কথাগুলো এই হাদিসের মধ্যে রয়েছে। এই হাদিসের মাধ্যমে দ্বীন শিক্ষার প্রতি গুরুত্ব বোঝানো হয়েছে। এর মাধ্যমে এটা বোঝানো হয় নাই যে শুধু দ্বীনি শিক্ষা অর্জন করা যাবে, এর বাহিরে অন্য কিছু অর্জন করা যাবে না, এমন এই হাদিসের মধ্যে নাই। এই হাদিস দ্বীনি শিক্ষার যে পরবর্তী যে ধাপগুলো আছে, যেমন মুফাসসির হওয়া, মুহাদ্দিস হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, মুফাসসির হওয়া, পীর সাহেব হওয়া, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য ফরজ করেন নাই। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিস দ্বারা কি উদ্দেশ্য? এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যে মানব জীবন নিজের জীবনকে পরিচালনার জন্য দ্বীনের যত হুকুম আহকাম আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হজ পালনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে যাকাত প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন। এই যে নির্দেশগুলো আছে, এই যে হুকুম আহকাম আছে, কিভাবে হজ করতে হবে, কোন কাজ করলে হজ নষ্ট হয়ে যাবে, কিভাবে রোজা রাখলে সহি হবে, শুদ্ধ হবে, নামাজ কিভাবে পড়লে সুন্দর থেকে সুন্দর হবে, এইভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, এই হাদিসের মাধ্যমে এই জিনিসটাই বোঝানো হচ্ছে যে সর্বপ্রথম দ্বীনি শিক্ষা অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, এই সব কিছু আদায়ের জন্য যা কিছু জানা প্রয়োজন, নিজের জীবনকে পরিচালনার জন্য যেই পরিমাণ দ্বীনি শিক্ষা প্রয়োজন, এই পরিমাণ দ্বীনি শিক্ষা সকল মুসলমান নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজে আইন করে দিয়েছে। এই হাদিসের মাধ্যমে এই জিনিসটাই বোঝানো হয়েছে। যদি কোনো মানুষ আলেম না হতে পারে, মুফতি না হতে পারে, মুহাদ্দিস না হতে পারে, পীর সাহেব না হতে পারে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা জিজ্ঞাসা করবেন না, তুমি কেন আলিম হলে না, তুমি কেন মুফতি হলে না, তুমি কেন মুহাদ্দিস হলে না। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার জীবনকে পরিচালনা কিভাবে করেছো। জীবনকে পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন ছিল, দ্বীনি শিক্ষার যা কিছু জানা দরকার ছিল, এই পরিমাণ জেনেছো কিনা, এই পরিমাণ জেনে আমল হয়েছে কিনা, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষের কাছে জানবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের বিভিন্ন জায়গায় মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো প্রদানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে মানুষদেরকে এই পরিমাণ ইলম, যে পরিমাণ ইলম জানলে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা যাবে, এমন ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি এটা বলছি না যে মুফতি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না, ডাক্তার হওয়া লাগবে না, এটা বলছি না। কোনো কারণে যদি কোনো এলাকায় একজনও আলেম না থাকে, একজন মুহাদ্দিসও না থাকে, এবং এমতা অবস্থায় যদি ওই এলাকার সকল মানুষ এভাবে গুমরাহের মধ্যে লিপ্ত থাকে, গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে পুরো এলাকার মানুষদেরকে ধরবেন, কেন তোমরা আলেম হলে না? আমার কথা কি বুঝে আসতেছে? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ধরবেন যে কেন তোমাদের মধ্যে কেউ আলেম হলো না, কেন তোমরা মুহাদ্দিস হলে না, কেন তোমরা দ্বীনের যে কাজ আছে সেগুলো সুন্দরভাবে পরিচালনা করলে না। এর কারণ হলো আমরা জানি একটা মাসআলা, যে জানাজার নামাজ সবাই যদি না পড়ে, কিছু মানুষ যদি আদায় করে ফেলে, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। ঠিক তেমনই ভাবে কোনো মানুষ যদি, যে বর্তমানে উলামায়ে কেরাম যারা আছেন ওনারা সেই দায়িত্বটাই পালন করছেন, যে দরকার ছিল সকলেই একসাথে আলেম হওয়া, কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব নয়। এজন্য কিছু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অধ্যয়ন করছে। অধ্যয়ন করার মাধ্যমে সে আলেম হচ্ছে, মুফতি হচ্ছে, মুহাদ্দিস হচ্ছে। এর মাধ্যমে পুরো একটা জাতির উপর যে নির্দেশ ছিল সেই নির্দেশ থেকে এই উলামায়ে কেরামরা সকলকে বাঁচিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আলেমদের প্রতি আমাদের সম্মান, আমাদেরকে সম্মান করতে হবে, আলেমদের প্রতি মহব্বত রাখতে হবে, আলেমদের সমালোচনা করা যাবে না, আলেমদের প্রতি সব সময় মহব্বতের দিলে, মহব্বতের দৃষ্টিতে তাকাতে হবে। ঠিক তেমনই ভাবে কোনো এলাকায় যদি কোনো ডাক্তার না থাকে, কোনো এলাকায় যদি কোনো ডাক্তার না থাকে, আর ডাক্তার না থাকার কারণে ওই এলাকার কিছু মানুষ অসুস্থ হয়ে ইন্তেকাল করেছে, তখন ওই এলাকার প্রতিটা মানুষকে ধরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ধরবেন, কেন তোমরা ডাক্তার হলে না? এজন্য আমাদের কি আছে? ডাক্তারেরও প্রয়োজন আছে, আলেমেরও প্রয়োজন আছে। আলেমরা দেখবে আলেমদের কাজ কি? আলেমদের কাজ হলো আত্মশুদ্ধির কাজ করবে। আমাদের জীবনকে আলেমরা দ্বীনের পথে কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে আমার জীবনকে আমি দ্বীনের মাধ্যমে পরিচালনা করতে পারি, এই কাজগুলোর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদের উপর দিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামের উপর দিয়েছেন, আর উলামায়ে কেরামরা এখন সেই কাজগুলোই করে যাচ্ছেন। এজন্য আমাদের সব কিছু দরকার আছে, আলেমও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে। অর্থাৎ সমাজকে পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন
এই সব কিছুর দায়িত্ব আমাদেরকেই আঞ্জাম দিতে হবে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাকের বিভিন্ন জায়গায় ইলম অন্বেষণের কথা বলেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেউ খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। খাঁটি মুসলমান কিভাবে হতে হবে? খাঁটি মুসলমান হওয়ার জন্য আমাদেরকে দ্বীনের বিষয়গুলো জানতে হবে। দ্বীনের বিষয়গুলো জেনে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি আমল করতে পারি, আমরা যদি পরিপূর্ণভাবে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওতের পর আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের আরো বিভিন্ন জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, বাধা দিবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ নিষেধের যাবতীয় হুকুম পালন করা বান্দার উপর ফরজ। আল্লাহ যেভাবে কোরআনে পাকের মধ্যে যেভাবে বলেন সেভাবে চলা আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি শুরুতে যে কথা বলছিলাম যে আলেমরা সমাজের মানুষের দ্বীনের কাজের পরিচালনা করবে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদের মধ্য থেকে এমন একটা জাতি থাকবে, এমন একটি দল থাকবে যে দল মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে। বর্তমানে উলামায়ে কেরাম নবীর ওয়ারিসগণ এই কাজের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করছেন, মানুষদেরকে মসজিদের পথে আহ্বান করছেন, মানুষকে কিভাবে নিজের জীবনকে পরিচালনা করলে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই কথাগুলো জাতির মাথার মুকুট উলামায়ে কেরাম এই কাজগুলো করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের আরেক জায়গায় বলেছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যে মানুষগুলো দ্বীনের যত বিষয় আছে, শরীয়তের যত মাসআলা মাসাইল আছে, সব কিছু সম্পর্কে জানবে।
ওয়ালিয়ুনযিরু কওমাহুম, নিজে জানবে, জানার পরে নিজের স্বজাতি যারা আছে, নিজের ভাই যারা আছে, নিজের কওম যারা আছে তাদেরকে তারা সতর্ক করবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর মাধ্যমে যেন ওই মানুষগুলো সতর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আলেমদের সম্মান বৃদ্ধি পেয়েছে, এর মাধ্যমে আলেমদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, এর মাধ্যমে উলামায়ে কেরামের ইজ্জত বৃদ্ধি পেয়েছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বলতে চাচ্ছেন যে তোমরা আলেমদের অনুসরণ করো। নবীর ওয়ারিস যারা আছে, এখন তো নবী আসার আর কোনো সুযোগ নাই, নবী আসার কোনো মাধ্যম নাই, নবী আসবেনও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নবীর ওয়ারিস হলেন একমাত্র উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন উলামায়ে কেরাম হলেন আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী। এর মাধ্যমে কোনো সম্পদের উত্তরাধিকারী বোঝানো হয় নাই। এই হাদিসের মাধ্যমে কিসের ওয়ারিস হবে সেই কথা বলে দেওয়া হয়েছে। وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم। উলামায়ে কেরামরা নবীদের সম্পদ স্বর্ণ মুদ্রা যা আছে এগুলার কোনো মালিক হবে না, এগুলার কোনো উত্তরাধিকারী হবে না। তারা হবেন একমাত্র নবীর যে ইলম আছে সেই ইলমের উত্তরাধিকারী হবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্বিয়ায়ে কেরামদের এই ইলমের ওয়ারিস হবে, সে যেন সবকিছুই লাভ করলো। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। সে পর্যাপ্ত পরিমাণে অংশ লাভ করলো। সুবহানাল্লাহ। এই পর্যাপ্ত পরিমাণ অংশ কি লাভ করলো? অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া কেরামের যে ইলম আছে, দ্বীনের দাওয়াতের যত কাজ আছে, এইগুলা গ্রহণ করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে জীবনের বড় একটা অংশ গ্রহণ করে ফেললো। সুবহানাল্লাহ। এজন্য আলেমদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা থাকার প্রয়োজন আছে কিনা? আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে। আলেমদেরকে মহব্বত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, আল্লাহ খুশি হন। ওলা হাদিসের মধ্যে আছে, হাদিসের কথা, রাসূল যাদেরকে বলছেন যে এরা হলো আমার উত্তরাধিকারী, তো যারা রাসূলের উত্তরাধিকারী এদেরকে মহব্বত করলে রাসূল খুশি হবেন না? দুনিয়াতে দেখা যায় স্বাভাবিকভাবে কেউ যদি বড় কোনো ব্যক্তি একজন প্রতিনিধিকে কোথাও পাঠানোর পরে ওই প্রতিনিধিকে যদি পরিপূর্ণ সম্মান করা না হয়, পরিপূর্ণ আপ্যায়ন না করা হয়, তাহলে মূলত অপমান কাকে করা হয়? যিনি বড় তাকেই অপমান করা হয়। কেউ যদি প্রতিনিধিকে সম্মান করে শ্রদ্ধার সাথে আপ্যায়ন করায়, তাহলে মূলকে ভালোবাসা হয়। আর নবীকে ভালোবাসলে সরাসরি আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, কুল ইন
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, হে নবী আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, রাসূল বলছেন আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে কি হবে? আমাকে অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন যদি রাসূলের অনুসরণ করা হয় তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহ যদি কাউকে ভালোবাসেন আল্লাহ এর মাধ্যমে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আলেমদের প্রতি মহব্বত ভালোবাসা রাখতে হবে। আলেমদের প্রতি মহব্বত রাখলে এই আয়াতের মাধ্যমে বোঝা যায়, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে আলেমদেরকে মহব্বতের মাধ্যমে রাসূলকে ভালোবাসা হয়। রাসূলকে ভালোবাসলে, রাসূলের অনুসরণ করলে এর মাধ্যমে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা এত বেশি কেন দিলেন? আলেমদের মর্যাদা এত বেশি হওয়ার কি কারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহ ইন্নামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলেমরা, জ্ঞানীরা, যারা দ্বীনের জ্ঞান রাখে নিজের মধ্যে, যারা দ্বীনকে মহব্বত করে, দ্বীনের জ্ঞান নিজের মধ্যে এনেছে, নিজের জীবনের মধ্যে দ্বীন এবং ইসলামকে, শরীয়তের যত হুকুম আহকাম আছে সবকিছু নিজের মধ্যে ফিট করেছে, নিজের জীবনকে শরীয়ত অনুযায়ী পরিচালনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষগুলো একমাত্র আল্লাহকে ভয় করে। আর এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একমাত্র আলেমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। এজন্য আলেমদেরকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নিজে আলেম যদি হতে না পারি, আমার যদি আফসোস হয় আমি নিজে আলেম হতে পারি নাই, আমার সন্তানকে তো আমি আলেম বানাতে পারি, আমার পরিবার থেকে আমি তো আলেম বানাতে পারি। এই আলেম যদি বানাতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যারা আলেম হতে চায়, আলেম হওয়ার পূর্ব পর্যন্ত তাদের কি অবস্থা হয়? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্নাল আলিমা লায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতান ফিল মা ওয়া ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব আও কামা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি এমন পথে গমন করলো যাতে সে জ্ঞান অর্জন করে,
আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের পথ সুগম করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা। একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, একজন তালিবুল ইলম কোরআনের যে অন্বেষণকারী, কোরআনের ইলম অন্বেষণকারী, হাদিসের ইলম অন্বেষণকারী, কোন রাস্তা দিয়ে হাঁটে, তখন তার সম্মানার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতাগণ তালিবুল ইলমের পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। নিজের ডানাগুলো বিছিয়ে দেয় তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য, তালিবুল ইলমকে সম্মান জানানোর জন্য। ডানা ফেরেশতারা তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই হাদিসের মধ্যে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিবুল ইলমের গুরুত্ব, তালিবুল ইলমের সম্মান, মাদ্রাসায় পড়ার মাধ্যমে পরিমাণ সম্মান আসে, কি পরিমাণ ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন যে ফেরেশতারা তালিবুল ইলমদেরকে কত সম্মান জানায়। ঠিক তেমনি ভাবে এই হাদিসের মধ্যে আলিমদেরকে পৃথিবীর যত প্রাণী আছে সব কিছু সম্মান করে, সব কিছু তাদের জন্য দোয়া করে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হাইতান ফিল মা। দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আলিমদের জন্য দোয়া করে, আল্লাহর কাছে তাদের জন্য মাফি চায়। এমনকি সাগরের নিচে যে প্রাণীগুলো আছে, সাগরের নিচে যে প্রাণীগুলো আছে, আরেক হাদিসের মধ্যে আছে গর্তের পিপিলিকা পর্যন্ত আলিমদের জন্য দোয়া করে। আলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সম্মানে রাখেন, আলেমদের জন্য আল্লাহর কাছে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। আর এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নদীর নিচে, সাগরের নিচে যত মাছ আছে, যত প্রাণী আছে, সব কিছু আলেমদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষের অংশে আমি এর পূর্বেও বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আলিমদের সম্মানের কথা জানিয়ে দিলেন। নবী বলেন, ওয়া ইন্নাল উলামা আলাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির। যে আলেমরা নবীদের উত্তরাধিকারী। নবীদের কিসের উত্তরাধিকারী হয়েছে? আলেমরা। আলেমরা নবীদের ইলমের উত্তরাধিকারী। আলেমরা নিজেদের দাওয়াতের কাজ পরিচালনা করবে, আলেমরা ইলমের দর্শ দিবে, আলেমরা কোরআন হাদিসের দর্শ দিবে, আলেমরা সাধারণ মানুষদেরকে দ্বীনের কথা জানাবে। এই জানানো আলেমদের উপর দায়িত্ব রয়েছে। কোন আলেম যদি এই কাজ না করেন, আলেম মানুষদেরকে যদি দ্বীনের কথা না বলেন, দ্বীনের কথা না জানান, কিয়ামতের ময়দানে এই আলেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন। এই আলেম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবে। যদি সে তার দায়িত্ব পালন করে থাকে, কিয়ামতের ময়দানে তারা সম্মানিত হবে। আর যদি তাদের দায়িত্ব পালন না করে থাকে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা লাঞ্ছিত হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে যেভাবে মর্যাদা দিয়েছেন, আলেমদেরকে যেভাবে সম্মানিত করেছেন, আলেমদেরকে এই সম্মান লাভ করার, এই সম্মান দেওয়ার মূল কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। রাসূল যেভাবে চলেছেন সেভাবে চলা, রাসূল যেভাবে অনুসরণ করতে বলেছেন, রাসূল যেভাবে কোরআন হাদিসের কথা
মানুষদেরকে জানিয়ে গিয়েছেন উলামা একরাম জাতির মাথার মুকুট, নবীদের উত্তরাধিকারী, নবীর উত্তরাধিকারী যারা, তারা মানুষদেরকে আল্লাহ এবং তার রাসূলের পথ যেভাবে জানিয়ে দিয়ে যাচ্ছেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আলেমদের প্রতি মহব্বত থাকতে হবে, আলেমদের প্রতি ইজ্জত, মহব্বত, ভালোবাসা, আলেমদের প্রতি নিজের দিলকে কোনো হিংসাত্মক মনোভাব রাখা যাবে না। আলেমদের প্রতি সব সময় আলেমদেরকে মহব্বত করার কথা আমি কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের সূরা আল ইমরানের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়ালিল্লাহি 'আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা আলেম হয়েছ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, নিজের সামর্থ্য অনুযায়ী যেটাকে যেভাবে প্রতিহত করা যায় সেটা করবে। সেভাবে যদি কেউ না করে, কেউ যদি সেই দায়িত্ব পালন না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য শাস্তির ব্যবস্থা রেখেছেন। এজন্য প্রিয় দ্বীনী ভাইরা, আমাদেরকে আলেম হওয়া, আমাদের প্রত্যেকের জন্য আলেম হওয়া জরুরি না, কিন্তু যে পরিমাণ নিজের জীবনকে পরিচালনা করার জন্য যেই পরিমাণ ইলমের দরকার, ওই পরিমাণ ইলম আমার মধ্যে আছে কিনা, ওই পরিমাণ ইলম যদি আমার জীবনে না থাকে, তাহলে আমরা প্রত্যেকেই গুনাহগার হবে, আমরা প্রত্যেকেই সব সময় গুনাহগার হতে থাকব। আর যদি নিজের মধ্যে নিজের জীবনকে পরিচালনা করার মতো জ্ঞান থাকে, নিজের জীবনকে সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে পরিচালনা করার জন্য যদি ইলম থাকে, তাও আমার উপর যে ফরজ ছিল যে আমি আমার নিজের জীবনকে সুন্দরভাবে দ্বীনের মাধ্যমে পরিচালনা করব, এই ইলম যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি আমার দায়িত্ব পালন করলাম। এজন্য প্রিয় দ্বীনী ভাইরা, আমরা নিজেরা যদি আলেম হতে না পারি, আমি কিছুক্ষণ পূর্বেও বলেছি, নিজে যদি আলেম হতে না পারি, আমার সন্তানকে আলেম বানাতে পারি, আমার পরিবার থেকে একজনকে আলেম বানাতে পারি। আলেম বানালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কারোর দিকে তাকাবে না, কোন নবীও কারোর দিকে তাকাবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে ডাকতে থাকবেন, আল্লাহর কাছে বলতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার সুপারিশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের যে বিচার কার্য আছে সেটা পরিচালনা শুরু করবেন। বিচার কার্য পরিচালনা করার পর অনেক মানুষ দেখা যাবে তাদের ফায়সালা হয়ে গেছে, জাহান্নামের দিকে তাদের ফায়সালা হয়ে গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন যে কিয়ামতের ময়দানে যখন মানুষের জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, একজন আলেম যখন সে নিজে জান্নাতি হবে, জান্নাতি হওয়ার পর সে তার আশপাশের মানুষ যারা আছে, মহব্বতের মানুষ যারা আছে, পরিবার পরিজনের যারা আছে, তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহর কাছে সুপারিশ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আলেমের সুপারিশ গ্রহণ করবেন। ওই আলেমের সুপারিশ গ্রহণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামী মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নিজে যদি আলেম না হতে পারি, নিজে যদি
কোরআন শিক্ষা যদি যেই পরিমাণ শরীয়তের যে হুকুম আছে যদি না পারি, নিজের সন্তানকে আলেম বানাবো, নিজের সন্তানকে আলেম বানাবো, নিজের সন্তানদেরকে যদি আলেম বানাতে পারি, তাহলে আমার জীবন ধন্য হয়েছে এমন আমি মনে করতে পারবো। আমি যখন মারা যাব, আমার জীবন যখন শেষ পর্যায়ে চলে আসবে, আমার সন্তানকে যদি আমি দ্বীনি শিক্ষা দিতে না পারি, আমার সন্তানকে যদি আমি দ্বীনের যে হুকুম আহকাম আছে এগুলা যদি না শিখাতে পারি। বর্তমানে এমন অনেক ঘটনা আছে যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে যে মা বাবা বোঝা হয়ে যায়। অথচ আমার জানা মতে যে বাবা তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিয়েছে, যে বাবা তার সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছে, এমন সন্তান তার মা বাবাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখেছে বলে আমার জানা নেই, আমি কখনো কোথাও দেখি নাই। কিন্তু এমন অনেক জেনারেল শিক্ষিত ভাই আছেন, আমাদের মধ্যে এরকম আছেন যে নিজের সন্তান, যে মা বাবা নিজ সন্তানকে ছাড়া কোনো কিছু খাইতো না, যে মা বাবা যখন শিশু ছিল তখন যে মা বাবা শীতের দিনে, প্রচন্ড ঠান্ডার দিনে সন্তান রাতের বেলা প্রসাব করে দিচ্ছে, আর এমত অবস্থায় মা বাচ্চাকে প্রসাবের মধ্যে রেখে সারা রাত রেখে দিছে, এরকম কোনো ঘটনা আছে? এরকম নাই। কিন্তু এই সন্তান যখন বড় হয়, এই সন্তান বড় হওয়ার পরে দ্বীনের শিক্ষা না থাকার কারণে, দ্বীনের বুঝ না থাকার কারণে এজন্য আমাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আমরা যদি বৃদ্ধাশ্রমে যেতে না চাই, তাহলে আমাদের সন্তানদেরকে অবশ্যই দ্বীনি শিক্ষা দেওয়া আবশ্যক। কি বলেন, দেওয়া প্রয়োজন আছে না? অবশ্যই আছে। নিজের সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দিতে না পারি, দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে সন্তানের বাবা মা, ওই ছেলের বাবা মা অনেক সময় অপমানিত হয়। অনেক সময় এই সন্তানের কারণে, এই সন্তানের মাধ্যমে বিপদ ডেকে নিয়ে আসে। এই সন্তানের কারণে বাবা অনেক সময় বিপদের মধ্যে পড়তে হয়। যদি সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, তাহলে অন্তত দ্বীনের কারণে সন্তান গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, শরীয়ত যেভাবে বলেছে সেভাবে চলবে, নিজের জীবনকে দ্বীনের আলোকে উলামায়ে কেরাম যেভাবে বলে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেভাবে কোরআনে পাকের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যেভাবে বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে যেভাবে বলেন, এইভাবে যদি নিজের জীবনকে কেউ পরিচালনা করতে পারে, তার জীবনে কোনো খারাপই দেখা দিবে না, সে কখনো কোনো কিছুতে বিফল হবে না, সে সকল জায়গায় সফল হবে, তার জীবনে সে সফলতা দেখতে পাবে। এর একমাত্র কারণ হলো দ্বীনকে অনুসরণ করা। সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কুফল আমরা অনেকেই জানি। কোরবানির ঈদে অনেক ঘটনা, এটা অনেকে শুনেছেন, যে এক ছাগলে সব কিছু শেষ করে দিছে। শেষ করে দেয় নাই? জানেন, একজন সরকারি কর্মকর্তা, ওনার ছেলে 12-13 লাখ টাকা দিয়ে একটা বকরি কিনেছে, খাসি কিনেছে। ছেলে যখন কিনলো, এটা কিভাবে পত্রিকায় চলে আসলো, আসার পরে এই ছেলে এত টাকা কোথায় পেল? একটা বকরি সে 15-20 লাখ টাকা দিয়ে কিনে, এই টাকা কোথায় পেল? এইটা খুঁজতে গিয়া বাবার অবস্থা সামনে আসলো।
বাবা বলে ফেললো যে এই সন্তান আমার না। একটু আগে আমি বলতেছিলাম যে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আর এক ছাগল কি করলো, নিজের সন্তানকে পর্যন্ত অস্বীকার করাই দিল। তো সন্তান তো বিপদে পড়েছে, সন্তানের বাবাও বিপদে পড়েছে, মাও বিপদে পড়েছে, এমনকি এই ছাগল যারা বিক্রি করেছে তারাও বিপদে পড়েছে। সবাই জানেন মনে হয়। এর মূল একটা কারণ হলো সন্তানকে দ্বীনি শিক্ষা না দেওয়া। সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেওয়া হতো তাহলে এই সন্তান এরকম করতো না। এই সন্তান শিখবে কোত্থেকে? সন্তানের বাবাই তো ঠিক নেই। সন্তান যে দ্বীনি শিক্ষা বাবা মার কাছ থেকে লাভ করবে, সেই শিক্ষা তো বাবা মা তাকে দেয় নাই। বাবা নিজেই তো কোরআন সুন্নাহ বিরোধী কথা বলেছে, কোরআন বিরোধী কাজ করেছে। কোরআনের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিনা করা যাবে না। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুদ খাওয়া যাবে না। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুর্নীতি করা যাবে না। তো দুর্নীতি করতে গিয়ে আল্লাহ যখন কাউরে ধরে, তখন কিভাবে যে ধরে এটা বলা যায় না। আল্লাহর ধরা বড় কঠিন হয়। আল্লাহ যখন কাউকে ধরে ফেলে সে আর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমাদের প্রত্যেককে, মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেককে নিজে তো দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। নিজে দ্বীনি শিক্ষা অর্জন করার পাশাপাশি নিজের সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আরেকটু দ্বীনের প্রতি, দ্বীনকে ভালোবেসে নিজের সন্তানকে যদি আলেম বানাতে পারি, তাহলে আশা করা যায় এই সন্তান দুনিয়াতেও কাজে আসবে আর আখিরাতেও ইনশাআল্লাহ কাজে আসবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা নিজেদের সন্তানকে দ্বীনি শিক্ষা দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে আরেকটা জিনিস জানিয়ে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কি থাকবে? আল্লাহ আল্লাহ বলা মানুষ থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না পৃথিবীতে। এজন্য প্রিয় দ্বীনি ভাইরা, আমাদের প্রত্যেককে আজকের যে আয়োজক মুজাহিদ কমিটির উদ্যোগে, বাড্ডা থানা মুজাহিদ কমিটির উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো যারা আল্লাহওয়ালা, যে মানুষগুলো আল্লাহর পথ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরে গিয়েছে, যে মানুষগুলো রাসূলের পথে চলছে না, আল্লাহ রাসূলের পথে চলছে না, সেই মানুষগুলোকে আল্লাহর দিকে ফিরানোর জন্য এই মুজাহিদ কমিটি এই আয়োজন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাহিদ কমিটির এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। সাথে সাথে আমরা যারা উপস্থিত হয়েছি, বাড্ডা থানা মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি যারা আছেন, কর্মী যারা আছেন, এবং আমরা যারা দ্বীনকে ভালোবাসি, দ্বীনকে মহব্বত করি, আমরা প্রত্যেকেই নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দর করার জন্য আমরা আল্লাহওয়ালাদের কথা শুনব, আলেমদের কথা শুনব, আলেমদেরকে মহব্বত করব, আলেমদের কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা যদি নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দর করতে চাই, তাহলে আমাদের আলেমদের সাথে সুসম্পর্কের প্রয়োজন আছে কিনা? প্রয়োজন আছে। এজন্য প্রিয় ভাইরা, আমার অনুরোধ থাকবে, আমরা প্রত্যেকেই মাগরিবের পরেও বয়ান হবে, আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ।